আজকে আমরা জানবো পাওয়ার সিকোয়েন্স কোনগুলোকে বলা হয়। পাওয়ার সিকোয়েন্স বলতে গেলে বোঝায় কোনো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কোনো পাওয়ার করে, পাওয়ার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। সেই পাওয়ারগুলো সেই সিকোয়েন্সগুলোর পাওয়ার করার পর যেটা পাওয়া যায়, যে নতুন সিকোয়েন্সটা পাচ্ছি সেই সিকোয়েন্সটাকে বলা হয় পাওয়ার সিকোয়েন্স। এবার আমরা পাওয়ার সিকোয়েন্সের ডেফিনেশনটা কি বলা হয়েছে দেখা যাক। এভরি টার্ম উইল বি দ্য nth পাওয়ার, অর্থাৎ প্রত্যেকটা যে সংখ্যা আছে তার পাওয়ার nth পর্যন্ত সম্ভব হতে পারে। সাম কনজিকিউটিভ নাম্বার, পরপর যে কনজিকিউটিভ বলতে গেলে পরপর যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে কনজিকিউটিভ নাম্বার বলা হয়। ইট ক্যান বি স্কোয়ার, কিউব অর এনি হায়ার পাওয়ার অফ দ্য পার্টিকুলার সিকোয়েন্স অফ দ্য নাম্বার। তো কী বলেছে, কোনো একটা কনজিকিউটিভ নাম্বারের যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সের পাওয়ার করে, পাওয়ার স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে, আর এনি হায়ার পাওয়ার হতে পারে, সেইগুলো করার পরে যে নতুন সিকোয়েন্স পাওয়া যাবে সেইগুলোকে বলা হয় পাওয়ার সিকোয়েন্স। যেমন ফার্স্ট এক্সাম্পলে বলা আছে 1 4 9 16 16 25। তাহলে সর্বপ্রথমে কনজিকিউটিভ নাম্বারগুলো লিখে নিচ্ছি 1 2 3 4 5। এই প্রত্যেকটা কনজিকিউটিভ নাম্বারের পাওয়ার আমরা 2 করে দিলাম, অর্থাৎ স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দেওয়ার পরে কি পাচ্ছি, পেলাম 1 4 9 16 25। তাহলে প্রথমকার যে সিকোয়েন্স সেটা পেয়ে গেলাম। একই রকম কনজিকিউটিভ যে নাম্বারগুলো আছে সেটার আমরা কিউব করে দিচ্ছি। তাহলে এটার কিউব করে দিলাম, এটার কিউব করে দিচ্ছি, প্রত্যেকটার কিউব করে দিলে কি পাবো, 1-এর কিউব পাচ্ছি আমরা 1, 2-এর কিউব 8 পেলাম, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125। তাহলে কিউব করে যে নাম্বারগুলো পেলাম সেটা হচ্ছে পরের সিকোয়েন্স। এইরকমভাবে প্রত্যেকটা সংখ্যার এবার আমরা 1 2 3 প্রত্যেকটা পাওয়ার 4 করে দিয়ে কী পাচ্ছি দেখা যাক। 1-এর পাওয়ার 4 করলে 1, 2-এর পাওয়ার 4 করলে 16, 3-এর পাওয়ার 4 করলে 81। তো এই সিকোয়েন্সগুলো আমরা পাবো। তো আজকে আমরা